নমস্কার, স্বাগত সকলকে আমার আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শীতটা কিন্তু বেশ জোরদার পড়েছে, আর এই শীতের দিনে পালং শাকের ডাল খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। তাই আজকে ঝটপট পালং শাকের ডাল বানিয়ে নিলাম। শীতকালে যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো, কারণ জলে হাত দিয়ে এই রান্না করা কিন্তু বেশ জটিল কাজ। আর এই পালং শাকের ডালটা বানাবেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এটা খুব সহজ ব্যাপার। পালং শাক, গাজর, একটু মুসুরির ডাল একবারে দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি আলুও দিয়ে নিয়েছি, কারণ আলুটাকে আমার সেদ্ধ করা ছিল, একবারেই তাই হয়ে যাবে। আর এদিকে একটু চিকেন চাপিয়ে নিচ্ছিলাম। আজকে চিকেনটা একটু অন্য রকমের করব, তার জন্য একটু জিরে ফোড়ন দিয়েছি, আর একটু এখানে হিং দিয়েছি। দিয়ে চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে এবার একটু পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে একদম একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু দারুণ সুন্দর হয়, কখনো করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর একটু নুন দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু চিনি দিলাম এখানে। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। আর তারপরে টমেটো বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিলেই কিন্তু বেশ সুন্দর এটা সেদ্ধ হয়ে যাবে। তবে এখানে আলু না দিলেও চলে, কিন্তু আমি এখানে দিলাম, কারণ ওই এক গাদা রান্না করব না, তাই আলু দিয়ে দিলাম। আর চায়ের লিকার করেছি এখানে। এটা কখনো করবেন, অসম্ভব সুন্দর খেতে হয় কিন্তু এই চিকেনটা। এখানে একটু চায়ের লিকার দিয়ে নিলাম। এর ফলে যেমন সুন্দর কালার হবে, আর তেমনই অন্য রকমের সুন্দর খেতে হবে। আর এই দেখুন, রান্না বান্না হয়ে গেছে। তারপর একটা মাছ নিয়ে চলে এসছে। এটা কিন্তু বড্ড বিরক্তকর, সকল মেয়েদের কাছে এটা কিন্তু একটা বিরক্তকর। রান্না হয়ে যাওয়ার পর এরকম মাছ কাটলে কি করব, মাছটাকে কেটে কুটে ফ্রিজে ভরে দেবো। আজকে আবার ভুলেও গেছিলাম, বিয়ে বাড়ি ছিল, নাহলে চিকেনটা রান্না করতাম না। তবে কী আর করা যাবে, একদিকে ভালোই হয়েছে, চিকেন আর ডাল দিয়ে আজকে হয়ে যাবে মোটামুটি। আর এই দেখুন, মেয়ে আমার এঁকেছে, এখানে একটা মহাদেব এঁকেছে, আর এই যে একটা মা কালী এঁকেছে। যাই হোক, ছোটো ছেলে এঁকেছে, আমার বেশ ভালো লাগলো, তাই আবার একটু ছবিও তুললাম। আর ছবি তুললেও খুব আনন্দ পায়, এগুলোকে একটু ভিডিওর মধ্যে নিলেও প্রচণ্ড আনন্দ পায়। আর এদিকে বিকালবেলায় আমার মাসি শাশুড়ি একটু পিঠে পাঠিয়েছিল। এখানে একটু দুধ পিঠে ছিল, আর এখানে একটু সিদ্ধ পিঠে ছিল। এই পিঠেগুলো খুবই ভালোবাসি, কিন্তু এখন খাবো না, কারণ বিয়েবাড়ি যাব, বেশি খেলে আবার মুশকিল। তাই একটু ছোট্ট বাটিতে নিয়ে তিনজনে মিলে এক চামচা করে একটু খাবো, দিয়ে ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। এই দেখুন, এই পিঠেটাও দিয়েছিল। এই পিঠেটা আমার মিঠুন খেতে বেশ ভালোবাসে। চলুন এবার ছটপট করে একটু রেডি হয়ে নেবো, কারণ আবার বিয়েবাড়ি যেতে হবে। এই দেখুন, চলেও এসেছি বিয়েবাড়িতে। আজকে কিন্তু চরম ঠান্ডা ছিল, তাই বাবা সাজগোজের কথা মাথায় রেখেও কিন্তু আমি সোয়েটার পরেছি, কারণ এই সোয়েটার না পরলে আবার ভুগতে হবে ঠান্ডা লাগা নিয়ে। যদিও শেষ রক্ষা হয়নি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। গলা শুনেই বুঝতে পারছেন অড টাইপের লাগছে গলাটা, কিন্তু কি করব, কিছু করার নেই। আমার ঠান্ডা লাগার ধাত, আর ঠান্ডা লেগে গেছে, গলাটা খারাপ হয়ে গেছে বলেই কিন্তু বেশ কিছুদিন ব্লগটাও দিতে পারিনি। যাই হোক, বিয়েবাড়িতে সবাই মিলে খুব আনন্দ করলাম। এবার ঝটপট করে খেয়ে নেব। আর এখানে আমার বর আমাকে ছবি তুলে দিতে বলছিল, কিন্তু আমি বলছিলাম ওকে ফায়ার ব্রিগেডের লোক লাগছে। যাই হোক, এবার ঝটপট করে খেয়ে নেব, কারণ বিয়েবাড়িতে যারা নিমন্ত্রিত আসে তাদের তো দুটো কাজ, এক সাজ আর দুই খাওয়া। সাজগোজ হয়ে গেছে, চরম ঠান্ডা, বাইরে আর দাঁড়িয়ে থাকতে বেশিক্ষণ ভালো লাগছে না। এবার খেয়ে দিয়ে বাড়ি গিয়ে লেপের তলায় ঢুকে যাব। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।